প্রেম, ভালোবাসা কিংবা রিলেশনশিপ শব্দগুলো শুনতে যতটা শ্রুতিমধুর লাগে, এর ব্যাকগ্রাউন্ডে হাজারো শিক্ষার্থীর, বিশেষ করে যারা ছেলে শিক্ষার্থী আছো, তাদের এরকম করুণ আর্তনাদের গল্প কিন্তু কম নয়। বিশেষ করে একটা ভুল মানুষের সাথে ভুল সময়ে ভুল স্টেজে তোমার একটা সম্পর্কে জড়িয়ে যাওয়ার কারণেই হয়তো তোমার লেভেলের সর্বোচ্চ লেভেলে তুমি পৌঁছাতে পারবা না, এবং লাইফে এর থেকে বড় বা বেশি অসহায় হয়তো তোমাকে আর কখনোই মনে হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি কিংবা এইচএসসি অথবা এডমিশন ফেজে আছো, অনেকে এই বয়সটাতে বিভিন্ন প্রকার সম্পর্কে জড়িয়ে পড়ো, এবং এই বয়সে সম্পর্কে জড়িয়ে পড়ার কুফল আমরা বিশেষ করে যখন এডমিশন শিক্ষার্থীদের পড়িয়ে থাকি, দেখা যায় প্রায় 90 থেকে 95% শিক্ষার্থী 90 থেকে 95% শিক্ষার্থী এই ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকে। তারা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়টাতে ভর্তি হতে পারে না। এবং তুমি মানো কিংবা না মানো, বাংলাদেশের পার্সপেক্টিভে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভাইয়া, তুমি যদি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা আপার ক্লাস যে ক্লাসেরই হও না কেন, এটা পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যাটার করে। তুমি যখন দেখবা তোমার ক্লাসের তোমার নিচের লেভেলের স্টুডেন্টরা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়ে গেছে, তুমি একটা মোটামুটি সাবজেক্টে ভর্তি হওয়ার মতো কোনো বিশ্ববিদ্যালয় খুঁজে পাচ্ছ না, তখন বুঝতে পারবা এই সময়টা তোমাকে কি পরিমাণ পীড়া দেয়। তাই তোমরা যারা এখন এসএসসি, এইচএসসি কিংবা এডমিশন এই তিনটা ফেজে আছো ভাই, আল্লাহর ওয়াস্তে এই সময়টাতে প্রেম ভালোবাসা থেকে বিরত থাকো, আল্লাহর ওয়াস্তে। এখন ব্যাপারটা হচ্ছে, সর্বপ্রথম জিনিসটা হচ্ছে, যেহেতু একটা হারাম সম্পর্ক এবং খুবই টক্সিসিটি এই সমাজে বিদ্যমান, তুমি এটাকে বিবাহ পর্যায়ে পর্যন্ত নিয়ে যাইতে পারবা বলেই এর সম্ভাবনাটা 2 থেকে 3% থাকে। 98-97% ক্ষেত্রে তুমি আসলে ফেল করবা ভাই। এবং তুমি যার জন্য নিজের ইমোশন, নিজের আবেগ, নিজের সময় ইনভেস্ট করতেছো, এই সময়টা তোমাকে যে কি পরিমাণ পীড়া দিবে তুমি কিন্তু একটা সময় পরে বুঝতে পারবা, বাট তোমার কিন্তু আর কামব্যাকের সুযোগ থাকবে না। বিশেষ করে এইচএসসি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে ফেজটা, তুমি একটা জিনিস লক্ষ্য করো, তোমার ক্লাসের যে স্টুডেন্টটা অনেক ভালো স্টুডেন্ট ছিল, এরকম অনেক ঘটনা ঘটছে, দেখবা টপার ছিল, কোনো ভার্সিটিতে চান্স পায়নি, ব্যাকগ্রাউন্ডে দেখবা প্রেম আছে, ব্যাকগ্রাউন্ডে দেখবা তার একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল, এমন সময় গিয়ে স্যাক দিয়ে চলে গেছে, আর কামব্যাক করার সুযোগ পায় নাই। মাথায় রেখো, পুরুষ হয়ে জন্মগ্রহণ করছো মানে তোমার প্রতি, তোমার এই সোসাইটি, তোমার ফ্যামিলির প্রতি তোমার দায়বদ্ধতা থাকতে হবে, বা থাকবেই, মাস্ট। একটা ইন্টারমিডিয়েট পাস করা ছেলেকে এই সমাজ ভাই 2 টাকা দিয়েও দাম দেয় না, বাট একটা মেয়ের হাতে কিন্তু অনেক অপশন চলে আসে। সে চাইলেই তোমাকে ফেলে রেখে খুব সুন্দরভাবে তার পরবর্তী জীবনটা গুছাই নিতে পারবে। কিন্তু তোমার কথা কতজন চিন্তা করবে? আলটিমেট রিয়ালিটিতে প্রেম, ভালোবাসা বা রিলেশনশিপের ক্ষেত্রে তোমরা অন্তত এইচএসসি, অ্যাডমিশন এই ফেজগুলোতে একদমই বিরত থাকার চেষ্টা করবা, যদি তোমার সাকসেসের একদম পিক পয়েন্টে চলে যেতে চাও। মনে রাখবা, আমরা হয়তো 2-3% মানুষের ক্ষেত্রে সফলতা দেখি, বা 2-3% মানুষ হয়তো এই ক্ষেত্রে দেখবে একসাথে প্রেম করে একসাথে একই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, বাট এই রেটটা একদম ভাই নিম্ন, একদম নিম্ন। তুমি ওই আনকমন সিচুয়েশনটা তোমার এখন, বা ওই যেটা বলতেছিলাম, এরকম অবাস্তব চিন্তা, যেহেতু সম্ভাবনাটা খুবই কম, এই কম সম্ভাবনাটাকে তোমার বেছে নেওয়া মোটেও বুদ্ধিমানী সিদ্ধান্ত হবে না। আফটার এইজ, তুমি ইউনিভার্সিটিতে ওঠার পরে তোমার অনেক অপশন খুলে যাবে, তুমি ভাই চাইলে বিয়ে করে নিতে পারো, বাট এই সমাজে বিয়েটা অনেক জটিল। সুতরাং তুমি যদি তোমার করার প্রেম করার ইচ্ছাই থাকে ভাই, বিশ্ববিদ্যালয় জীবনে গিয়ে করো। নিজের কেরিয়ারের একদম সবকিছু ধ্বংস করে প্রেম করলা, তারপরে কিন্তু ভাইয়া এই অভাব যখন চলে আসবে, এই ভালোবাসা কিন্তু টিকবে না। মাথায় রাখবা, যদি তুমি পুরুষ হয়ে জন্মগ্রহণ করে থাকো, ছেলে হয়ে জন্মগ্রহণ করে থাকো, তোমার এই সমাজ দেখবে তোমার টাকা, তোমার যোগ্যতা এবং তোমার ফিনান্সিয়াল যে কন্ডিশন, এটার উপর ডিপেন্ড করবে তোমার পরবর্তী ভবিষ্যৎ, তোমার সম্মান। সুতরাং আবেগের বশবর্তী হয়েও না। প্রেম ভালোবাসার যে সস্তা মেথ, এটা নিয়ে কথা বললে তোমরা হয়তো অনেকেই বলবা যে ভাই আমি তো অলরেডি একটা রিলেশনশিপে যুক্ত আছি, এটা ওটা। ভাই প্রয়োজনে যদি সম্ভব হয়, যদি টক্সিসিটি থাকে, যদি এটার কারণে তোমার 1 বিন্দু পরিমাণ ক্ষতি হয়, তোমার নিজের লাইফের 1 বিন্দু পরিমাণ ক্ষতি হলে এটাকে বাদ দিয়ে দাও। বাট যদি মনে করো যে না ভাই আমি এটা দিয়ে স্বাভাবিক আছি, এটা ভাই এই সিচুয়েশনটা খুবই আনকমন, এটা নরমালি দেখা যায় না, স্বাভাবিক থাকাটা খুবই আনকমন, বাট যদি থাকো তাহলে আলহামদুলিল্লাহ। যেহেতু হারাম সম্পর্ক, স্বাভাবিক থাকবা না, এটা খুবই নরমাল।
সম্পর্কটা যেহেতু হারাম, স্বাভাবিক তুমি থাকবা না, এটা খুবই নরমাল। এই জন্য প্রেম ভালোবাসা বা রিলেশনশিপের এই যে মানে টেবুটা, এই জিনিসগুলা থেকে ভাই একটু বের হয়ে আসো। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসে বাস্তবতাটা চিন্তা করো। যখন চিন্তা করবা যে তোমার বাবা এখন মাসে 15,000 টাকা দিচ্ছে, এই টাকাটা দেওয়া বন্ধ হয়ে যাবে, তারপর চিন্তা করবা তোমার মাসটা কিভাবে যাবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি যখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ভালো কোনো সাবজেক্টে বা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা না, তখন কিন্তু তুমি একটা প্রাইভেটে ভর্তি হলে তোমার বাবার অন্তত 15-20 লাখ টাকা গুনতে হবে। বাস্তবতাটা সবার জন্য সেম নয়। বাস্তবতায় মানে যত দ্রুত তুমি আসলে ফেস করবা, তুমি তত দ্রুতই সফলতার মুখ দেখতে পারবা। অবশ্যই এই জেনারেশন, বিশেষ করে বর্তমান জেনারেশন খুবই আপডেট। এই আপডেট জেনারেশনে এসে ফেইলিয়রের সংখ্যাও কিন্তু কম নয়। এইচএসসি পরীক্ষায় এবার কিন্তু আমরা ফেলের হার দেখেছি। সুতরাং তোমরা যারা এইচএসসি কিংবা অ্যাডমিশন ফেজে আসো, এবার যারা হয়তো অ্যাডমিশন বিভিন্ন জায়গায় দিছো, প্রেম করার কারণে ভালো মতো পড়তে পারো নাই বা চান্স পাও নাই, তারা কিন্তু বুঝতেছো। যারা এইচএসসি কিংবা এসএসসি তে আসো ভাই, এইদিকে মানে তোমাকে যদি মানে কেউ উদ্বুদ্ধ করে, প্লিজ যাও না। তুমি ছেলে হয়ে জন্মগ্রহণ করছো মানে তোমার জন্য এই বিষয়টা জটিল। মেয়েদের হাতে তুলনামূলক অপশন বেশি, বাট আমি মানে মেয়েদেরকে উদ্বুদ্ধ করতেছি না, বাট তাদের হাতে অপশন বেশি, তারা চাইলে যে কোনো দিকে মুভ করতে পারবে, বাট তুমি পারবা না। ডিসিশন ইজ ইয়োর্স। সময় চলে গেলে কিন্তু সাধন হবে না।